হাই এভরিওয়ান, আজকের কেকের ডিজাইনটা আমাকে কাস্টমার দিয়েছিল। কাস্টমারের চয়েস অনুযায়ী আমি ডিজাইনটা করেছিলাম। হয়তো ভিডিওটা অল্প লং হয়ে যাবে, তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের সবার ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা, স্পঞ্জটাকে আমি 4টা লেয়ারে কাট করে নিয়েছিলাম। একজন দিদিভাই আমাকে রিকোয়েস্ট করেছিল আমি যাতে কেকের ভিডিও দিই। দিদিভাই কেক সম্বন্ধে কিছুই জানে না, তাই আজকে অল্প অল্প করে ফুল ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম। ডিলাইটের ক্রিম বিট করে নিয়েছিলাম। আমি ডিলাইট দিয়ে কাজ করি, কখনো কখনো আবার গোল্ডও ইউজ করি। মার্কেটে অনেক রকমেরই ব্র্যান্ডের ক্রিম পাওয়া যায়, যেমন ট্রোপোলাইট, রিচ, যার যেটা ভালো লাগে, তোমাদের যেটা ভালো লাগে তোমরা ওটা দিয়েই করতে পারো। তারপর ক্রিমটা হয়ে যাওয়ার পর স্পঞ্জের উপর আমি সুগার সিরাম দিয়েছিলাম। তো সুগার সিরাম বানানোর জন্য আমি 1 কাপ জল 1 চামচ চিনি দিয়ে বানিয়ে নিয়েছিলাম সুগার সিরামটা। যদি তোমাদের চিনি বেশি লাগে তাহলে 2 চামচও দিতে পারো। তারপর স্পঞ্জের উপর ক্রিমটা লাগিয়ে নিলাম। তারপর আজকে ফ্লেভারে ছিল পাইনাপেল ফ্লেভার, কাস্টমারের চয়েস অনুযায়ী। তারপর কেকটাকে ক্রাইম কোট করে নিলাম। ক্রাইম কোট করে নেওয়ার পর 1 ঘন্টা সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম কেকটা। তারপর পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ঢুকিয়ে ওটাকে দিয়ে আমি কেকটা ফিনিশিং করলাম প্যালেট নাইফের সাহায্যে। তারপর স্ক্র্যাপার দিয়ে আমি 4 সাইড সমান করে নিয়েছিলাম। তারপর সাইডের জিগজ্যাগ ডিজাইনটা করেছিলাম। এই কেকটা ছিল 3 পাউন্ডের একটা কেক, 2 টায়ারের উপর। তারপর একটার উপর আরেকটা কেক উঠিয়ে নিয়েছিলাম। যদি ওই জিনিসটা আজকে হয়তো ক্যামেরাতে আমি দেখাতে ভুলে গেছি, যদি কেউ দেখতে চাও তাহলে আমার অন্য ভিডিওতে আছে, তোমরা দেখে নিও। তারপর যে ডিজাইনটা ছিল ওই ডিজাইনটাই আমি ক্রিয়েট করেছিলাম। অল্প অল্প করে সবটাই দেখালাম। ডিজাইনটা তোমাদের কাছে কেমন লেগেছে জানিও। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে পাশে থেকো। আমি অবশ্যই তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। বাই বাই।